আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়েছে বিএনপি, বলছে ওবায়দুল কাদের। তীব্র গরমের জন্য দায়ী সরকার, বলছে মির্জা আব্বাস। তীব্র গরমের জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আজকে দেশের ঋতু নেই, এখন মানুষজনও বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু। দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে, এর জন্য দায়ী সরকার। প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা। হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ। যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তে জিম্মিদের ফিরিয়ে দেবে হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, ইসরায়েল যদি তাদের কোনো জিম্মিকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না, যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না। খবর সবশেষে জানিয়ে দিব, বাংলাদেশের উন্নতি দেখে এখন আমরা লজ্জিত হই, বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়েছে বিএনপি, বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্যে পরিণত হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে, জনকল্যাণের পরিকল্পনা করে এবং কর্মসূচি নির্ধারণ করে। আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ। অন্যদিকে বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রু জ্ঞান করে শাসন, শোষণ ও অত্যাচার স্ট্রিম রোলার চালিয়েছিলাম। সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদান করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলাম। আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিশুদ্ধারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস সহিংসতার পথ বেছে নেয়। বিএনপি ও তার দূষরদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী সরকারের সুমসৃণ পথ চলা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির বাধাগ্রস্ত করার লক্ষ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের প্রধান লক্ষ্যবস্তু দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ। তীব্র গরমের জন্য দায়ী সরকার, বলছে মির্জা আব্বাস। তীব্র গরমের জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আজকে দেশের ঋতু নেই, এখন মানুষজনও বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু। দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে, এর জন্য দায়ী সরকার। চলমান তাপ প্রবাহের মধ্যে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত সুপেয় পানি, স্যালাইন ও হিট স্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন বিএনপির এই নেতা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই কর্মসূচির আয়োজন করে। মির্জা আব্বাস বলেন, 1100 এর বেশি নদী ছিল বাংলাদেশে, কিন্তু 300 এর মতো নদী নিখোঁজ হয়ে গেছে আওয়ামী ভূমিদস্যুদের কারণে। এই হলো দেশের অবস্থা। অন্যদিকে ঢাকা শহরকে ইট, কাঠ, পাথরে ভরে দেওয়া হয়েছে। গাছ দেখা যায় না। ঢাকার চারপাশে জলাশয়গুলো ভরাট হয়ে গেছে। সরকারের মদতপুষ্ট ভূমিদস্যুরা সেসব ভরাট ও দখল করেছে। ভূমিদস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে। রাজধানীকে কৃত্রিম মরু বানানো হয়েছে। প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা। প্রথমে নারীদের টার্গেট করেন বিভিন্নভাবে, কৌশলে ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মোবাইলে কপি করে নেন। এরপর ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। তার নাম নুরুল ইসলাম ভুট্টো, বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবিকে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শ্বশুর বাড়ি থেকে ভুট্টোকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে অশ্লীল ছবি সহ মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার ভোরে সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল ইসলাম পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের আব্দুস সাত্তার ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় চাঁদাবাজি ও প্রতারণা মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন। হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ। 1.5 মাস আগে হারিয়ে যাওয়া 60 বছরের এক বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের কচাকাটা থানায় 1.5 মাস পর সন্তানকে কাছে পান ওই বৃদ্ধা। সন্তানকে পেয়ে জড়িয়ে ধরেন তিনি।
বাড়ি ফিরে যেতে বারবার তাগাদা দেন সন্তানকে। বৃদ্ধা মায়ের নাম মনোয়ারা বেগম। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে দেলার হোসেনের স্ত্রী। তার বড় ছেলের নাম মনিরুল ইসলাম। বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সংবাদে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সীমান্ত এলাকার টাপুর গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা মাকে উদ্ধার করে কচাকাটা থানা পুলিশ। পরে ওই বিদ্যার দেওয়া আংশিক তথ্য খুঁজে বের করা হয় তার পরিবারের সদস্যদের সাহায্য নেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে। পরে রাতে মেলে তার পরিবারের সন্ধান। যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তে জিম্মিদের ফিরিয়ে দেবে হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, ইসরায়েল যদি তাদের কোনো জিম্মিকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না। যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না। খবর রয়টার্সের। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা স্বামী আবু জোহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমাদের কাছে যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য নেই। বুধবার হামাস হার্স গোল্ডবার্গ পোলিন নামে এক ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে। এরপর জিম্মিদের ছেড়ে দিতে হামাসের উপর চাপ দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 18টি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের বিবৃতির পরই যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য নেই তাদের কাছে বলে জানিয়েছেন হামাস। প্রসঙ্গত 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। 6 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত 34,000-এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় 1 লাখ মানুষ। নিহতদের অধিকাংশ শিশু ও নারী। বাংলাদেশের উন্নতি দেখে এখন আমরা লজ্জিত হই বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। অর্থনৈতিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে, বাংলাদেশের দিকে তাকালে এখন লজ্জিত হয় বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের। শাহবাজ শরীফ বলেন, 1971 সালের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। আমি খুবই তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের উপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছে গেছে। দেশটির উন্নতির দিকে তাকালে আমি লজ্জিত হই, কারণ বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনো পিছিয়ে আছে। এদিন নতুন প্রধানমন্ত্রীকে দেশটির বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ব্যবসায়িক আলোচনার শুরুর তাগিদ দিয়েছেন। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় আছে, ফলে শাহবাজ শরীফের উপর চাপ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।